আমার রান্নাঘরে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক। এই যে এখানে কুমড়ো, বেগুন আর একটু গাজর কেটে নেওয়া আছে। আলুটা আমি আলাদা করে কেটে রেখেছি, যেহেতু আলুটা আগে লাল লাল করে ভেজে নেবো। আর এই যে ডাঁটাগুলো একটুখানি কুকারে একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছি, তাহলে শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। আর এই যে পাতাগুলো, কড়াইতে এবার তেল দেবো আমি একটু দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন গুলো একটু ভাজা ভাজা হলে আমি এতে এবারে আলুটা ভেজে নেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি বাদ বাকি সবজিগুলো একটু ভেজে নেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে যে আমি ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই লবণ জলটা সমেতই আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবারে হলুদ পরিমাণ মতো। যেহেতু আমার জলটার মধ্যে আগে থেকে নুনটা দেওয়া ছিল সেদ্ধ করার সময়, তাই জন্য এখন আমি দেবো না, নুনটা পরে দেবো। একটু টেস্ট করে নিয়ে তারপরে দেবো, যার কতটা পরিমাণে লাগবে সেই বুঝেই দেবো। এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি। মাছের মাথাটা আমার আগে থেকেই ভেজে রাখা আছে, এই যে মাথাটা, এটা আমি এবারে একটু এটা ভেঙে ভেঙে দিয়ে দেবো। এটা ভেঙে ভেঙে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো। এই যে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এগুলো একটু খুঁতি দিয়ে এরকম করে একটু ভেঙে ভেঙে একটু মিশিয়ে দেবো তরকারিটা। এবারে নুনটা আরেকটু লাগবে, একটু অল্প দিয়ে দেবো। দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে এবার এটা নামিয়ে দেবো। রেডি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি। এই যে হয়ে গেছে, এবার আমি এটা বাটিতে ঢেলে দেবো। হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আসবো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।